বিশেষ দিনটাকেই কেন বেছে নেওয়া হলো? পুণ্যতিথি রথযাত্রা আমরা জানি সেই সময় প্রত্যেকে ব্যস্ত থাকে, সেই দিনটাকেই কেন টার্গেট করা হলো বলে আপনি মনে করছেন? ওই দিনটা মজা আছে, ধর্মীয় আকছাকছি আছে। ওদের নেতা শুভেন্দু অধিকারী আর মোল্লাদের নেতা সিদ্দিকুল্লাহ, এটা বন্ধ করতে হবে না, এই জন্য আর কিছু। মানে কোন দিনটাতে বললে বেশি লোকের মধ্যে উত্তেজনা হবে, অসহিষ্ণুতা আসবে, মুসলমান সমাজ কোন দিনটাতে বললে বেশি দেখে যাবে, মুসলমান সমাজকে কি করে ওই মানে বলি দেওয়া যায়, আরো বেশি সর্বনাশ করা যায়, যত মুসলমান সমাজ আক্রান্ত হবে তত সিদ্দিকুল্লাহর কাছে যাবে, তত মুসলমান সমাজের বসিয়া হবে। এটা হচ্ছে তার মাইন্ডসেট। আচ্ছা, ওনার যদি মনে হয় আমাদের মসজিদে আমার নামাজ পড়বো, তাতে কার পারমিশন নিতে বলছে না? আচ্ছা, এতদিন তো রেড রোডে নামাজটা হয়েছে, এক লাগিয়ে তো রেড রোডে ঈদের নামাজটা পড়তে পারতেন, কত মুরুদ হতে দেখে নিতাম। আচ্ছা, উনি নামাজ পড়লেন না কেন? ওনার যদি মনে হয় এয়ারপোর্টে মসজিদে নামাজ পড়বোই পড়বো, গোটা পশ্চিমবঙ্গবাসী করে খেপিয়ে দিলেন, আর নিজেই এয়ারপোর্টের মসজিদে নামাজ পড়তে গেলেন না, ভয় পালালেন। উনি পালালেন কেন? উনি দেখছেন, জল মাপছেন যে আর কতটা এগোলে আমার কোমরে দড়ি করবে, এবং লকাবে নিয়ে যে পেট্রোল দিয়ে দাড়ি ফাড়ি কেটে দেবে, ছেড়ে দেবে সবাই। এইটা দেখলেন যে এর বেশি আর যাওয়া যাবে, এবার পালাই, এবার মাথা টুকি দেয়নি, মাথা উঠবে। এটা হচ্ছে না হিংসাটা বগুড়া রাজনীতি, জানেন? মানে ভাবা যায়। ঠিক এই কাজটাই তালিবানরা করেছিল আফগানিস্তানে, সর্বনাশ করেছিল। ঠিক এই কাজটাই পশ্চিমবঙ্গে যে শান্তিপূর্ণ একটা পরিস্থিতি, আমাদের মধ্যে যে সহবস্থান একটা রয়েছে, সবাই একসঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই, সেইখানে কোথাও একটা অশান্তি লাগাবার চেষ্টার জন্যই তিনি এই রথের দিনটাকে বেছে নিলেন। এবং আপনি যেমনটা বললেন, আমরাও সেই ছবিটা দেখলাম, আজকে তিনি গেলেন কিন্তু তিনি সেখানে বেশিক্ষণ থাকলেন না, তিনি কিন্তু সেখান থেকে চলে এলেন। কিন্তু তিনি গতকাল আমরা জানি তিনি বলেছিলেন যে প্রায় 1 কোটি মুসলিম মানুষ নমাজ পড়বেন, এবং সেখানে এয়ারপোর্টের মসজিদকে টার্গেট করা হয়েছিল। দেখুন, ওনাকে পশ্চিমবঙ্গের মুসলমানরা মূলত রিজেক্ট করেছে। উনি বলেছিলেন 4 কোটি মুসলমান পশ্চিমবঙ্গে বাস করে, ততটা ভুল। আর তার মধ্যে 1 কোটি নামাজি, মানে জুম্মার নামাজটা মুসলমান এভারেজ পড়ে আছে, তার মানে উনি বলে দিলেন 3 কোটি নামাজি। আমি গত আলোচনা তো বলেছি, তোমাদের চ্যানেলই বলেছে যে 3 কোটি মুসলমান নামাজ পড়ে না, 1 কোটি পড়ে। আচ্ছা, 1 কোটির মধ্যে কত পার্সেন্ট অনেক ডাকে সাড়া দিয়েছে? 2 থেকে 3%, যারা কালো ব্যাগ পরেছিল। মানে বোঝা গেল ওনার কোনো গ্রহণযোগ্যতারই কিছু নেই। উনি কিন্তু প্রমাণ করতে চাইছে আমি গ্রহণযোগ্য ব্যক্তি। আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাইছি, ওনার তো রাস্তা ছিল খোলা, উনি সরাসরি কিছু লোকের কাছ থেকে টাকা পয়সা দিয়ে উনি আদালতে যেতে পারতেন। কিন্তু নর্মাল ব্যাপার। ধরুন কোনো সরকার কোনো ব্যক্তি মানুষের বা কোনো গোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতাকে বিঘ্নিত করে, যদি তাই হয়, তাহলে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কারে আছে? ভারতের মৌলিক অধিকার। উনি তো যেতে পারতেন কোথায়? আদালতে। জানেন আদালতে গেলে লাভ হবে না, উনি গেলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কাদের নিয়ে গেলেন? ওই যারা নামাজি তাদের নিয়ে গরম খাইয়ে দিয়ে, যে তোমরা আল্লাহর কাছে দোয়া করা, যে কি দোয়া হয়েছিল মসজিদে মসজিদে দোয়াটা কি হয়েছিল, এটা কি কোনো তথ্যপণ আছে? এটা একটু তদন্ত করা দরকার আছে। আমি নিশ্চিত করে বলছি, মসজিদে কেউ কেউ দোয়া করেছে যে এই বিজেপি শুভেন্দু অধিকারী সরকার ধ্বংস হয়ে যায়, এই দোয়া, যাতে করে মসজিদটা সরানো না হয়। আচ্ছা, মসজিদটা সরালে ক্ষতি টাকা, লাভ টাকা? মসজিদটা সরালে লাভ ভারতবাসী, লাভ ইমাম মৌলানা মৌলবী তাদের, তারা তো প্লেনে করে হজ করতে যায়, তাদের তো একটা ওই রানওয়ে এক্সট্রা লাগবেই। বিরাট অ্যাক্সিডেন্ট তাদেরও তো হয়ে যেতে পারে। আর দরকার ভারতের সুরক্ষা। তাহলে ভারতের দেশের সুরক্ষা, জনগণের সুরক্ষা, তাকে শিরোধার্য করলে লাভ তো ভারতবাসী। আর ক্ষতিটা যে মোল্লা তন্ত্রের লোকেদের, ওদের করে কমবে খাওয়ার ক্ষতি। আমি গতকালকেই প্রথম বলেছি রাজ্যে যে ফতোয়া দেওয়ার দিনটা ওই রথের দিন হলো। দেখলো কোন দিনে ফতোয়া দিলে লোক বেশি উত্তেজিত হবে, কোন দিনে ফতোয়া দিলে সাম্প্রদায়িক অশান্তি বেশি করে হবে, কোন দিনে ফতোয়া দিলে ও কিছু মানুষের মানে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, খুন হয়ে যাবে, মারা যাবে, ও বেশি নেতা হবে। দাঙ্গালাঙ্গের নেতা কি হবে? সিদ্দিকুল্লাহ। উনি তো সেই কাজটাই করেছিলেন শামসেরগঞ্জে। দেখেছিলেন কোন কথা বললে শামসেরগঞ্জে খুন খারাপই হতে পারে, সেই কথাটাই তিনি ওয়াকআপ
কেন্দ্র করে করেছে। অথচ তার সরকারের আমলে সবচেয়ে বেশি ওয়াকাফ লুট হয়েছে। তিনি চুপ টিভিতে দেখেছেন, কত বড় কুলাঙ্গার বুঝতে পারছেন? তিনি চুপটি করে দেখেছেন। তিনি জানেন ইসলামের পারমিশন আছে, ইসলামের প্রভিশন আছে। আমি যে কথা বলেছি সেই কথা আমি হুমায়ুন কবিরকে পাঠিয়েছিলাম। ওই আমাদের হুমায়ুন কবির, রেজিনাল হুমায়ুন কবির, তিনি সেই কথাকে সম্মতি দিয়ে একমত জ্ঞাপন করেছেন যে ইসলামের প্রভিশন আছে। কোন জায়গায় যদি রাষ্ট্রের সুরক্ষা, স্যার আপনি বারবার যে কথাটা বলছেন যে কোথাও গিয়ে একটা অশান্তি লাগানোর চেষ্টা বা ধর্মীয় অশান্তি লাগানোর একটা চেষ্টার কথা বলছেন, আপনি এই আশঙ্কা বারবার কেন প্রকাশ করছেন? আড্ডা মসজিদ মনে পড়ে তো পুরোপুরি হয়েছিল। আচ্ছা বলুন তো এটা করলে কি হতে পারে? যেমন ধরুন সিদ্দিকুল্লাহ ডাকে সাড়া দেয়নি, মুসলমানও তেমন গরম খায়। যদি গরম খেত তাহলে তারা ওই ব্যাগটা নিয়ে, কালো যে শোকের ব্যাগ লাগিয়ে দু চারটে গরম গরম কথা বাইরে বলতে পারতো। দু চারটে গরম গরম বাইরে কথা বললে যারা সনাতনী, যারা পশ্চিমবঙ্গ সরকারের অনুগামী, তারা তো আর সহ্য করবে না। অনেকদিন তো তারা সহ্য করেছে, তাদের তো 321 জন মারা গেছে। এই সিদ্দিকুল্লাহ দলের লোকেদের জন্য 321 জন মারা গেছে তাদের দলে। তারা অসহিষ্ণু হয়ে গেল, তারা প্রতিক্রিয়া দেখালে মারপিট লেগে গেল, খুনোখুনি হয়ে গেল। মরবে তো মুসলমান, দুর্বল অসহায়, পিপিলিকার ডানা বাজায় পরিবার করে। এরা হচ্ছে সেই পিপিলিকা। যেই মরে যাবে রে, ওই ডেড বডি নিয়ে সিদ্দিকুল্লাহ মুসলমান সমাজের মাথা হবে, এটা ছিল টার্গেট। যখন গরু মরে যায়, মানে শকুরি অপেক্ষা করে কখন গরু মরবে, দূর থেকে গাছ থেকে দেখে। যেই গরুটা মরে ডেড বডিটা গেল ওই শ্মশানে বা ভাগাড়ে, সঙ্গে সঙ্গে ছু মেরে নেমে গেল ওই শকুর, মাংস খুবলে খেত। সিদ্দিকুল্লাহদের হাল হচ্ছে ঠিক এমনই। সিদ্দিকুল্লাহ যদি মুসলমানদের প্রকৃত কল্যাণ করতো তাহলে মুসলমানদের এই দুর্দশা হতো। তাহলে বাঙালি মুসলমানরা সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী হতো। এই দুর্দশা, এই আজাবে পড়তো। এই কুলাঙ্গারগুলো থাকার জন্য মুসলমানদের এই কথা, এই দশা। আমি শুভেন্দু অধিকারী জিতে বলছি, সিদ্দিকুল্লাহ মতো লোকেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, তাতে মুসলমান সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা ওয়েলকাম করে। এই অপশক্তি নিধন, এই অপশক্তির সাথে আপোষ করবেন না প্লিজ। আপনারা ক্ষমতা আসার পর মুসলমান সমাজের লাভ হয়েছে, মুসলমান সমাজের গুন্ডাতন্ত্র ধ্বংস হয়েছে, কিছুটা মোল্লাতন্ত্র কিছুটা হলেও ধ্বংস হয়েছে, মুসলমান সমাজে ঔদ্ধত্য বন্ধ হয়েছে, মুসলমান সমাজের গোলামী কুসংস্কার বন্ধ হয়েছে। যেমন মহরমে লাঠি খেলা, তরোয়াল খেলা ইসলাম বিরোধী কাজ, দীর্ঘ যুগ ধরে তারা এই কাজ করেছে। শুভেন্দু অধিকারীর সময় ওই তরোয়াল খেলা, লাঠি খেলা বন্ধ।